This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হ্যাঁ, যখন মুর্শিদাবাদে অত্যাচার হচ্ছিল তখন ঈশা খান চৌধুরীকে দেখতে পেয়েছিলেন কারোর পাশে দাঁড়াতে, পরিস্থিতি শান্ত করতে। ঈশা খান চৌধুরীও যে রাজনীতিটা করছেন সেটা সাম্প্রদায়িকতার রাজনীতি। এদের এই রাজনীতির কারণে যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে এবং ছোট ছোট কাজ করছে যারা বিভিন্ন জায়গায় চাকরি করছে বাঙালিরা, তারা বিপদের মধ্যে পড়ছে। আসল বিষয়টা হচ্ছে এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করছে কারা? যারা চিহ্নিত করছে তারাও বাঙালি। কারণ প্রত্যেকটি রাজ্য কেউ জাতীয় নিরাপত্তার সঙ্গে নিজের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আপোষ করতে চাইছে না, তাই বাঙালি বাংলাদেশিকে চিনিয়ে দিচ্ছে। এবং আমাদেরও যেটা অবস্থান যে ওই মালদা জেলার ঈশা খান চৌধুরীর জেলা কোনো আসলাম খানের রুটি রুজি যেন বাংলাদেশের কোনো আমিনুল ইসলাম কিনে না নেয়। যারা একবার এদেশ ছেড়ে চলে গিয়েছিল তারা আবার এদেশে আসবে, এটা ধর্মশালা নয়, এটাকে মানা যাবে না। এই নিয়ে রাজনীতি একটা হতাশারই নামান্তর নয়। এ ধরনের ঘৃণা বা এ ধরনের অবাস্তব কথাবার্তা যারা বলছেন তারা পরিযায়ী শ্রমিকদের সর্বনাশ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার প্রত্যেকটি পদক্ষেপে ব্যর্থ হয়ে গেছে। প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতিতে আজকে যখন পুরো সরকার একটা অচল অবস্থা তৈরি করেছে তখন এ ধরনের ইস্যু নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে। আজকে তো আরেকজন পরিযায়ী শ্রমিক খুন হয়েছে, আর পুলিশ গ্রেপ্তার করেছে কাকে? সেই পরিযায়ী শ্রমিককে স্ত্রী এবং তার প্রেমিককে। কোনো মানুষেরই খুনটা বাঞ্ছনীয় নয়, দুর্ভাগ্যজনক, দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। এগুলো নিয়ে এই রাজনীতি আমার মনে হয় সার্বিকভাবে ভারতের মধ্যে একটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের জননী যে দেশ তাকে কলঙ্কিত করে।